আমরাই তখন ক্ষমতা। আমাকে বয়স পার হয়ে গেছে, আমাকে এই দিক দিয়ে চিন্তা করা লাভ নেই। আমরা ये है अपना बड़ी माँ, अपना बड़ी माँ रॉकी भाई जो यूज किया था। আবার একটু রিয়াকশন দেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ লাইফ আনস্ক্রিপ্টেড ব্লগ, যেখানে জীবন প্যারাহীন। আজকে আমি চলে আসি বড় ভাইদের সাথে মিলিটারি মিউজিয়ামে ঘুরতে। আজকে ঈদের তৃতীয় দিন, বাসায় বোর ফিল করতেছিলাম। ভাইয়া বলতেছিল মিলিটারি মিউজিয়ামে যাবো কিনা। তো এর আগে যেহেতু মিলিটারি মিউজিয়াম কখনো আসি নাই, তো ভাইয়াদের সাথে ঘুরতে চলে আসছি। আর আসতে না আসতেই তাদের খাওয়া দাওয়া শুরু। তারা বলতেছিল আম ভর্তা আর পেয়ারা খাবে। তো আমরা এখন ভেতরে চলে আসছি। বাইরের ওয়েদারটা আজকে প্রচুর গরম, আর আজকে মোটামুটি ভালো রাশ ছিল। থাকে না, এখানে দুইটা আছে, ওই যে একটা সামনে একটা। আবার একটু রিয়াকশন দেন না। উপরটা দাও 6টা, এই পাশে দেখো 6টা গুলো একসাথে দাও। এটা থেকে যার এম খুব খারাপ তার এটা দেয়, গুলি করবে একটা লাগবে। সে গিফট আইটেম, জন্মদিনে গিফট করতে গুলো। আমরা যেহেতু এর আগে কখনোই এই মিলিটারি মিউজিয়ামে আসি নাই, তো আমাদের কাছে এই মিলিটারি মিউজিয়ামের এক্সপিরিয়েন্সটা অনেক মজার ছিল। ওভারঅল যদি বলি, আমার কাছে মিলিটারি মিউজিয়ামে এসে অনেক ভালো লাগছে। আর এখানে আসলে আপনি অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অ্যাস্থেটিক ছবি তোলার জন্য। আমার মতে আপনার অন্ততপক্ষে একবার হলেও এখানে আসা উচিত, কারণ এখানে আসলে আপনি অনেক কিছু জানতে পারবেন আমাদের ডিফেন্স রিলেটেড। কেমন লাগছে গুইরা তোমার? জোস ভাই। তো এইখানে রসি ভাই উপর উঠছে ছবি তোলার জন্য। উনি মনে করছে আমি ছবি তুলবো, তো আসলে আমি করতেছিলাম ভিডিও। উনি আবার জিজ্ঞেস করতেছিল যে ছবি তোলা হয়েছে কিনা। তো আমরা মিউজিয়ামটা ঘোরা কমপ্লিট করে বাইরে চলে আসছিলাম। বাইরে বেরোতে বেরোতে সন্ধ্যা। তো আমাদের অন্য একটা প্ল্যান ছিল, আমার ফোনেও চার্জ ছিল না, তাই আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারি নাই। আপনারা চাইলে মিউজিয়ামের টিকিট অনলাইনে অথবা অফলাইনে দু জায়গা থেকে বুক করতে পারেন। মিউজিয়ামের টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।